আচ্ছা, আজকে এখন আমরা দেখব হচ্ছে মিলচ্যাম্প থেকে কি করে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ল্যান্ডিং পেজটা কি এবং কেন লাগবে এই বিষয়টা আমরা অনেকেই হয়তো জানি না। তো ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিওর মতো তৈরি করে নিতে পারবেন। তো পোর্টফোলিওটা কি? আপনি দেখা যাচ্ছে যে কোনো বায়ার আপনাকে বলল যে আপনার পোর্টফোলিও দেন। সেক্ষেত্রে মানুষ অনেকে আছে যারা পোর্টফোলিও তাদের ডিরেক্ট ওয়েবসাইট আছে, মার্কেট প্লেসের কাজ, তারা মার্কেট প্লেসের লিঙ্ক দেয়। অনেকে আছে যারা হচ্ছে ওয়েব ডিজাইন জানে, তাদের একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে নিজের সম্পর্কে টোটাল বর্ণনা থাকে, বিভিন্ন কাজের প্রুফ থাকে, দিয়ে ওই ওয়েবসাইটটা তাদেরকে দিয়ে দেয়। বাট এই ওয়েবসাইটের মতোই ডোমেন হোস্টিং না কিনে টেম্পোরারি ছোট এক পেজের একটা ওয়েবসাইট তৈরি করা, এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। আবার কোনো একটা আপনি অ্যাড চালাবেন বা হচ্ছে কোনো একটা ছোট্ট একটা লিড মানুষকে হচ্ছে মেইলের মাধ্যমে পাঠাবেন, যেখানে তারা ফর্ম ফিল আপ করবে। তো এগুলো ফর্ম ফিল আপ করলে ওই ফর্মগুলো আপনার মেইল আবার চলে আসবে, পরবর্তীতে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এইটা বায়ারও আপনাকে দিয়ে করে নিতে পারে এবং আপনি আপনার মার্কেটিং গুলো এখান থেকে করতে পারবেন। আবার আপনার বায়ারকেও আপনি আপনার পোর্টফোলিওটা এখান থেকে দিতে পারবেন। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের মিল চ্যাম্পে একটা অ্যাকাউন্ট লাগবে। তো মিল চ্যাম্পের একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট লাগবে। তো আমাদের প্রায় সবারই মিল চ্যাম্পের অ্যাকাউন্ট আছে। তো এই মেল চ্যাম্পে যখন আমরা আসছি, এটা হোম পেজ। এরপর আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা হচ্ছে রেগুলার মেইল অলরেডি ক্যাম্পেইন করা দেখেছি যে কিভাবে ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, অটোমেশনটা আমরা দেখি নাই, অটোমেশনটা আমরা দেখব। তো আমরা এই ল্যান্ডিং পেজ আসছি, ল্যান্ডিং পেজ থেকে আমরা এই বিল ল্যান্ডিং পেজে ক্লিক করব। এরপর আমাদের ল্যান্ডিং পেজে একটা নাম দিতে হবে, মানে আমাদের সাপোজ হচ্ছে আপনি অনলাইন বিজনেস করেন। তো অনলাইন বিজনেস আপনি হচ্ছে কোনো একটা প্রোডাক্টের অফার দিবেন, হতে পারে ওই বিজনেসের যে নাম, পেজের নাম বা আপনার যে বিজনেসের নাম, সেই বিজনেসের নামটা এখানে কি করবেন, দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এটা আমার বিজনেসের নাম বা পেজের নাম দেওয়ার পর আপনি চাইলে হচ্ছে ল্যান্ডিং পেজ এমনভাবে ডিজাইন করতে পারবেন যে শুধুমাত্র আগামী 3 দিনের জন্য আমার এই প্রোডাক্টের 20% বা 30% ডিসকাউন্ট। যারা যারা নিতে আগ্রহী তারা এই ফর্মটা ফিল আপ করেন। অডিয়েন্স টাইপটা যেটা আছে আমাদের অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা আমরা দিয়ে থাকি সেটা অটোমেটিক এখানে নিয়ে নিবে। এরপর আমরা এখানে ক্লিক করব বিগিনে। আচ্ছা, এরপর বলতেছে সিলেটেড ট্যাম্পলেট। আমরা যখন মিল ট্যাম্পে ইমেইলের জন্য ডিজাইন করেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের একটা ট্যাম্পলেট সিলেক্ট করে তারপর ডিজাইন করতে হয়েছিল, তাই না? মনে আছে? আচ্ছা, এখানেও এসে আমাদেরকে একটা ট্যাম্পলেট ডিজাইন নিতে হবে। আচ্ছা, এখন টেমপ্লেটটা হচ্ছে যে আমি কোন কাজের জন্য টেমপ্লেটটা নেব। আমি কি কোনো অফার চালাবো, না আমি হচ্ছে আমার ওয়েবসাইটের মতো করে একটা ওয়েবসাইট বানাবো যেখানে আমি ক্লায়েন্টদেরকে দিতে পারি যে এই দেখো আমি হচ্ছে এই কাজগুলো জানি, আমার এটা আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, এটা আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, এই মানে পিকচারগুলো আমার কাজের স্ক্রিনশট। তাহলে আমাকে ওইভাবে একটা টেমপ্লেট রেডি মানে খুঁজতে হবে, তাই না? আমরা কাস্টমাইজ করতে পারবো। তো আপাতত হচ্ছে আমি চাইলে এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। আচ্ছা, আমরা প্রথমটাই নেই। এটা হচ্ছে লিড জেনারেশনের জন্য, আহ, বা আমরা সব ধরনের করতে পারবো। এটা হচ্ছে যে প্রমোট প্রোডাক্ট, মানে প্রোডাক্ট প্রমোটের জন্য একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা কোনো কাজ করতে চাই সেটা সম্পর্কে করতে পারবো। এগুলো প্রোডাক্ট নিয়ে আমরা সবকিছু লিখতে পারবো, ডিসক্রিপশন দিতে পারবো। মানে এইটাও নিতে পারবো, এইটাও নিতে পারবো। এই খাওয়াগুলো সবগুলো ফ্রি। পেইড হলে তখন আরো বেশি আসবে। তো আমরা হচ্ছে এটা নিই। নেয়ার পর আমরা হচ্ছে কি করব, এটাকে অ্যাকসেপ্ট করে দিব। আচ্ছা, আসার পর প্রথমে যে অপশনটা আসছে, এখানে বলছে যে আমাদের একটা লোগো দেওয়ার জন্য। তো আমাদের যখন একটা বিজনেস থাকবে বা আমাদের একটা ফেসবুক পেজ থাকবে, এখানে একটা লোগো সেট করা থাকে, বা বায়ার হলে বায়ার দিয়ে দিবে। সেই লোগোটা আমরা এখানে যখন ক্লিক করব, অথবা এই যে এডিট,
এখানে ক্লিক করলে আমাদের এই ডান পাশে এই ইন্টারফেস গুলো আসবে। আসার পর আমরা এটাকে কি করব, রিপ্লেস করব না, আমাদের নিজেদের লোগো নিয়ে আসবো। তাহলে আমরা হচ্ছে কি করবো, রিপ্লেসে ক্লিক করব। এরপর আমরা এই আপলোডে যাব। বায়ারের অ্যাকাউন্ট হলে এখানে কি আছে না আছে ধরেন আপনার দেখার বিষয় না, দেখলেন না। বায়ার যদি বলে আপলোড করাই আছে তাহলে আগের গুলো দিবেন, আর না হলে আমরা নতুন করে এখানে আপলোড করে নিয়ে আসবো। আচ্ছা, আপলোড করার পর আমাদের সাপোজ এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের লোগো। আচ্ছা, এটাকে চাইলে আমরা ছোট করতে পারবো, ছোট বড় করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এভাবে এটাকে ছোট বড় করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, নেয়ার পর আমরা এই লোগোটা এত বড়ই থাক। আচ্ছা, স্টাইলে যদি যাই, এটা এই লোগোতে আমরা হচ্ছে ঠিক ইমেল টেমপ্লেট যেমন আমরা করেছিলাম বিভিন্ন হচ্ছে বর্ডার দিয়ে, তাই না? এই বর্ডার গুলো হচ্ছে আমরা এভাবে ছোট বড় মোটা মানে সবকিছুই করতে পারবো। ওরে বাবা, দেখছেন কত পিক্সেল দিচ্ছে? না, তাও বেশি হয়ে যায় না? আচ্ছা, এভাবে আমরা নিজেদের মতো করে বর্ডার দিতে পারবো। চাইলে হচ্ছে কি ওখান থেকে আমরা কালার দিয়ে দিতে পারবো নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করবেন। আচ্ছা, এরপর এটা কি হবে, গোল হবে না লম্বা হবে? গোলই থাকে। আচ্ছা, এরপর ওই যে সেম ভাবে পজিশন, এটা কি মিডিলে যাবে, ডানে যাবে, বামে যাবে, যেখানে ভালো লাগে সেখানে আপনারা এখান থেকে দিয়ে নিবেন। এগুলো প্র্যাকটিস করবেন। দিয়ে আমি হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ, মানে এইটা আমার কাজ শেষ। এরপর এখানে একটা স্লোগান আছে। আচ্ছা, এই স্লোগানে আমরা ক্লিক করি, দেখেন এখানে ডান পাশে চলে আসছে। আমরা এখান থেকে কেটে দিই। আচ্ছা, এখন এই স্লোগানে আমরা কি লিখতে পারি, আমাদের প্রোডাক্ট হলে প্রোডাক্ট সম্পর্কে একটা হেডলাইন দিব। আর যদি এটা আমার নিজের পোর্টফোলিওর জন্য হয় তাহলে এখানে আমি আমার নিজের মতো করে আমি কিছু লিখতে পারি। এখানে আমি হয়তো আমি লিখে দিলাম যে আই অ্যাম এ ফ্রিল্যান্সার শাহিদুল ইসলাম। আচ্ছা, এখানে আমি আমার ধরেন সাপোজ হচ্ছে নাম দিলাম এবং এখানে আমি আরো অনেক বিভিন্ন বিষয় লিখতে পারি, সেই প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারি, এই পেজটা কি, এখানে আপনি কি কি দেখতে পাবেন সেটা লিখতে পারি। এখানে আমরা ওয়েলকাম মেসেজ জানাতে পারি। বিভিন্ন ওয়েবসাইটে বা পেজে আমরা যখন ঢুকি তখন আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয় না, যে হচ্ছে মানে ইউ আর ওয়েলকাম টু আওয়ার পেজ, অথবা এই অনলাইন পেজ, অথবা ওই নাম নিয়ে লেখা থাকে যে আমাদের এই পেজে আপনাকে স্বাগতম, এরকম লেখা থাকে। তো এখানে আপনি যা ইচ্ছা সেভাবে লিখে নিতে পারবেন, ক্লায়েন্টদেরকে শুভেচ্ছা দিতে পারেন বা বিভিন্ন কিছু। আমি আপাতত হচ্ছে এটা দিলাম। এটা দেওয়ার পর এটাকে একটু সৌন্দর্যের জন্য আমরা একটু বোল্ড করি, ইটালিক করি, হ্যাঁ এটাই ভালো লাগছে। তো আপনারা চাইলে এখান থেকে এই দেখেন এগুলো কিন্তু হচ্ছে মনে হচ্ছে যে সাদা হয়ে আছে, তাই না? এগুলোও কাজ হবে। আচ্ছা, এখান থেকে আপনারা এদের এরকম ডিজাইন চেঞ্জ করে দিতে পারবেন, এই ফন্ট গুলো চেঞ্জ করে দিতে পারবেন, যেটা ভালো লাগে সেটা আপনারা দিবেন। এটা লেখার সাইজ ছোট বড় সব করতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে নিয়ে নেবেন। আচ্ছা, এইটাকে আমরা তখন একজন প্রশ্ন করলেন যে লিঙ্ক আপটা ভুলে গেছি। আচ্ছা, এখন এই নামের মধ্যে যখন আমাদের এইটা কারো কাছে পৌঁছাবে বা আমাদের কাছে পৌঁছাবে, যখন শুধু রিডিং করা হবে তখন আমাদের কার্সারটা হবে হচ্ছে যেরকম কালো। আর যখন কোনো কোথাও মানে লিঙ্ক আপ করা থাকবে তখন আমাদের কার্সারটা ওই যে হাতের মতো হয়ে যাবে। তখনই মানুষের বা আমরা বুঝতে পারি যে এখানে কোনো একটা কিছু লিঙ্ক আপ করা আছে, ক্লিক করলে কিছু ওপেন হবে। তো এই নামের মধ্যে যদি আমি লিঙ্ক আপ করতে চাই তাহলে এই দেখেন একটা চিহ্ন আছে, লিঙ্ক।
এই লিঙ্কে ক্লিক করব এবং এখানে এসে আমাদের যে ফেসবুক, আচ্ছা এখানে আপাতত হচ্ছে আমরা আমাদের এই ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই, যেহেতু এটা আছে। আচ্ছা, আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা হচ্ছে এখানে ইনসার্টে ক্লিক করি, দেখবেন এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এই দেখেন, এটা আরো বুঝতে পারবেন হচ্ছে যখন হচ্ছে অন্য কোনো ব্রাউজার ওপেন করবেন বা কাউকে দিবেন তখন আরো ভালো করে বুঝতে পারবেন। তো এগুলো আমরা, আরো ডিজাইন আছে, ঠিক আছে, কালার চেঞ্জ আছে, যে এগুলো আমরা প্র্যাকটিস করব, এগুলো আমরা দেখে নিব। তো বিভিন্ন কালার চেঞ্জ আছে এখানে হচ্ছে, আর হচ্ছে ব্ল্যাক গ্রাউন্ড কালার আছে, মানে এর নিচ দিয়ে কোনো কালার করতে যদি চান সেটাও করতে পারেন। আগেই ভালো ছিল। আচ্ছা, এটাই থাকে। আচ্ছা, আমরা দিলাম, দেওয়ার পরে সেম প্রসেস, এটাকে যদি আবার স্টাইল করতে চাই বিভিন্ন ধরনের, সেম ভাবে কি করব, ফন্ট চেঞ্জ করে দিব, এটার সাইজ চেঞ্জ, মানে চেঞ্জ করব, এটা আমরা ইটালিক করব না বোল্ড করব না, এটা এই লেখাটা আমরা ডানে বামে কোনো দিকে সরাবো, যদি এক সাইডে থাকে এখান থেকে আমরা কি করব, লাইনগুলো ঠিক করে নিব। আচ্ছা, এখান থেকে লাইন হেডলাইন গুলো যেভাবে আছে থাক। আচ্ছা, দিয়ে আমরা 7 ক্লোজ করি। আচ্ছা, এরপর এখানে এসছে এইটার মধ্যে আমাদের একটা ডিসক্রিপশন লেখার জন্য। তো ডিসক্রিপশনটা হবে হলো, আহ, আপনি যখন হচ্ছে নিজের পোর্টফোলিওর জন্য সাজাবেন তখন আপনার সম্পর্কে লেখা থাকবে যে আমি হচ্ছে অমুক, আমি এই কাজগুলো জানি স্পেসিফিক ভাবে, সব লেখা থাকবে নাম ধরে, যে এই কাজগুলো জানি, যদি কারোর বা তোমার কারোর তার কাজের দরকার হয় আমাদের এখানে আমাদের মার্কেট প্লেসের লিঙ্ক আছে অথবা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, যে কোনো একটা কোনো কিছুর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এরকম কিছু লেখা থাকবে। তবে লেখাগুলো অবশ্যই কিসে হবে, ইংলিশে হবে। এবং কিছু আপনাদের যখন মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে দিব তখন আমি আপনাদেরকে কি লিখতে হবে সেই 95% আমি দিয়ে দিব, আর বাকি 5% গুলো নিজেরা এডিট করে নেবেন। মানে সেটা হিসাব করতে গেলে 100%ই দিয়ে দিব। আচ্ছা, আপাতত যেহেতু আমরা কন্টেন্ট, আচ্ছা এমনি একটু খালি লিখি। আচ্ছা, এটুকুই লিখলাম। লেখার পর এগুলো কি করতে পারবো আমরা, সেম ভাবে কি ডিজাইন করতে পারবো, তাই না? তবে কখনো আমার কোনো ডিসক্রিপশন যে লিখবো ওই ডিসক্রিপশন গুলো আমরা লিঙ্ক আপ করবো না। ডিসক্রিপশন গুলো আপনি কালার চেঞ্জ করতে পারেন, লেখা বিভিন্ন সাইজ ডিজাইন করতে পারেন, কিন্তু আমরা লিঙ্ক আপ করবো না। 7 কন্টিনিউ দিলাম। দেওয়ার পর এখানে আবার একটা দেখবেন হেডলাইন আছে। তো এই হেডলাইনটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আবার যদি মনে করেন যে না এটা আমার বাড়তি বাড়তি মনে হচ্ছে রাখবো না, তাহলে আমরা ডিলিট করে দেবো। আচ্ছা, আবার যদি মনে হয় যে না এটা আমি রাখবো, এখানে কি দিব, যে ইউ ক্যান চেক আওয়ার ওয়ার্ক পোর্টফোলিও, বা হচ্ছে এরকম কোনো কিছু লিখবেন, অথবা এখানে আপনার সম্পর্কে আমি এখানে আরো কিছু লিখে দিবেন যে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, বা হচ্ছে পোর্টফোলিও, এরকম কিছু এখানে লিখে দিবেন।
আচ্ছা দিলাম। এখানেও কিন্তু ওই সেম ভাবে লেখাগুলো ছোট বড় সব ডিজাইন এবং লেখাগুলো কিভাবে কি মডেল করবেন এখান থেকে স্টাইল থেকে সব করে নেবেন। আচ্ছা 7 কন্টিনিউ, যেটাকে সুন্দর লাগে আপনাদের কাছে। আমি জাস্ট প্রসেস গুলো দেখাচ্ছি। এরপর যাদের কাছে এই মেসেজটা যাবে, যদি এটা আমার পোর্টফোলিওর জন্য হয় তাহলে আমরা এই সাইন আপ বাটন রাখবো না, ঠিক আছে? আর যদি কোনো অফার হয় বা বায়ারের রিকোয়ারমেন্ট হয় লিড জেনারেশনের জন্য, তাহলে কিন্তু আমাদের এই সাইন আপ ফর্ম রাখতে হবে। আচ্ছা এটা রাখার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার এখানে এখানে ক্লিক করি। আচ্ছা একটা ফর্মে সাধারণত ইমেইল, ফার্স্ট নেম এবং হচ্ছে ফোন নাম্বার থাকলেই এনাফ। বেশি তথ্য যখন আমরা দিব তখন কিন্তু ওইটা ফিল আপ করতে চাবে না মানুষ। আপনার কাছে যখন অনেক তথ্য চাওয়া হবে আপনি একটু বোরিং ফিল করবেন, খুব বেশি আগ্রহ না হলে ফর্ম ফিল আপ করবেন না। এই জন্য আমরা এগুলো সবসময়ের জন্য নাম, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার হলেই এনাফ। আর কোন কোথায় পাঠাচ্ছি কান্ট্রি রাখতে পারেন যদি ওয়ার্ল্ড ওয়াইড হয়। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের ফর্ম ৩টা তৈরি হয়ে গেছে, তাই না? এখন এই ফর্মে আমাদেরকে বলছে এগুলো আমরা সেম ভাবে রিকোয়ার্ড দিয়ে দিতে পারি। রিকোয়ার্ড শেখানো হয় না আপনাদেরকে, বাধ্যতামূলক। আচ্ছা এখন এই ফর্মে কি সাবস্ক্রাইব লেখা থাকবে না সাইন আপ লেখা থাকবে? সাইন আপ লেখা থাকবে। তাহলে বাটনে এসে আমরা এখানে সাইন আপ লিখে দেব। আচ্ছা সাইন আপ লিখে দিলাম। সাইন আপ লেখার পর আমরা এখানে সাইন আপের পর যখন আমরা কোনো কিছু সাইন আপ করে ফেলি এরপর আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়। কি মেসেজ দেওয়া হয়? ইউ হ্যাভ সাকসেসফুলি ডান, অথবা হচ্ছে আপনি সাকসেসফুল কমপ্লিট করছেন, অথবা বাংলা লিখলে লেখে কি অভিনন্দন, এরকম কিছু না? তো এই মেসেজ এটা তো আপনার তরফ থেকে যদি কোনো কোনো বাণী থাকে তাহলে এটাকে এখানে সেট করে নেবেন। আর না হলে যেটা আছে এভাবে থাক, সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাও সেম ভাবে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা আরেকটা কথা, এখানে কিন্তু কালার, এটার বিভিন্ন ডিজাইন এগুলো কিন্তু সব করা যেত, এটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই। মানে এটা আপনারা নিজেরা করে নিতে পারবেন। এই যে আমরা যে সাইন আপ বাটন, এই সাইন আপ বাটন কিন্তু বিভিন্ন ডিজাইন করা যাবে। মানে এই যে এটার কালার চেঞ্জ, তারপরে হচ্ছে এই যে কালার দেখছেন, আপনি আপনার মতো করে কিন্তু সম্পূর্ণই কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে কিভাবে করবেন সব এই যে স্টাইল থেকে, আমি কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছি না, জাস্ট খালি বলে বলে যাচ্ছি। স্টাইল থেকে নিজেরা এভাবে একটা একটা করে কালার করে নেবেন যে কোনটা ভালো লাগতেছে, এটার বর্ডার করা যাবে, এটার কালার চেঞ্জ করা যাবে, এটাকে ফিল দেওয়া যাবে। কোথাও ক্লিক লাগলো না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি ভাই, ভালো আছি। এই বৃষ্টিতে বসে আছি। সকালে? কবে? কি বিষয়ে? হ্যাঁ বলেন কি বিষয়ে? এর আগে যে রেজিস্ট্রেশন করলো সবাই? কেন এগুলো না হচ্ছে সব তানভীরকে দেওয়া আছে? হ্যাঁ ও দেওয়ার অপারেশন করা লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে তানভীরকে তো বলা লাগবে। না আমাকে তো বলে দেয়, আমরা প্রতিদিনই
কথা হয়, ওই জন্য আমি খুব একটা ফোন দিই না। ধরেন আজ কথা হইলো, কাল কথা হইলো, সবসময় বলো তো, গতকালও তো বললো যে কথা হয়েছে। ঠিক বলেছেন। অবশ্যই। আমি দেখি তাহলে রাত্রেতে ওর সাথে কথা বলি। আমাকে সেদিনকে মেইল নিল, ব্যাংক ডিটেলস নিল। তারপরে হচ্ছে এর আগে রেজিস্ট্রেশন করা বুঝলো না। ওদেরকে আমি নিজে রেজিস্ট্রেশন করা শিখাই দিলাম। প্রসেস বলে দিলাম। আমি তো আপনাকে সেদিনই দিয়ে দিচ্ছি, আমাকে চাওয়া মাত্রই। আপনাকেও দিছি কয়েকদিন আগেই। আমাকে তো বলে যে প্রতিদিনই কথা হয়। না, তানভীর আমাকে কিন্তু বলছে যে গতকালকে আমাকে বললো রাজশাহী থেকে ডাক্তার দেখায় ঘুরে এসে যে ভাই আমার অপারেশনটা আপাতত হচ্ছে না, একটু দেরি হবে, ডাক্তার বলতে কয়েকদিন ওষুধ খেয়ে আগে দেখতে, ইনফেকশন দূর করে তারপর। তো বললো যে আমার সাথে আসলে ভাই কথা হয়েছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যোগাযোগ রাখবেন, কথাবার্তা বলবেন। পরে আবার ওদের কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করা লাগবে। হ্যাঁ, বুঝি নাই ভাই, শাহিদুল ইসলাম। আচ্ছা আমি দেখি। আচ্ছা ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করতে দিচ্ছি। ফোন দিয়ে। আচ্ছা আমরা বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে। আর নিবে, এত ফোন আসলে কি হয়? আসসালামু আলাইকুম।
না সেটা তো অবশ্যই। সেটা তো মেনে নেওয়া যায়। কিন্তু ৳১০ র মধ্যে ৳২ দিয়ে ৳৮ খাওয়া এটা তো মেনে নেওয়া সম্ভব না, বুঝলেন না? হুম। তো যেই বছর হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা নিয়ে আমরা তাহলে রাত ১০টায় বইব নি? না ৯টায়? ১০টাই ভালো। আচ্ছা তাহলে আমরা এই মূল ৫ জন আমরা হচ্ছে পার্সোনালি আমি মেসেজ দিয়ে দিচ্ছি যে রাত ১০টায় আমরা বইব। শহীদুল মানে? ও না শহীদ ভাইকে না, 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 না। জুয়েল আচ্ছা সিরাজগঞ্জের জুয়েল, আপনি, আমি, ইউসুফ আর হচ্ছে যে ওই তৈরি এই ৫ জন। না, 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 না। না ওগুলো তো জানি। না রাখা যাবে না। সিরিয়াস আমরা এই ৫ জন রইব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। লাইট দিতে হবে?